আজ বানাবো আমার মায়ের হাতে তৈরি ট্যাংরা মাছের পাতলা ঝোল। দেখেই বুঝতে পারছেন মাছগুলো, কিন্তু আমি জানতাম না ট্যাংরা মাছের কাঁটা থাকে, সেই ভুল করে বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম। তারপরে ওই মাছ কাটতে আমার যা অবস্থা হয়েছিল সে শুধু আমি জানি। আমার হাতের কোথায় কোথায় যে কেটেছে তার বলে লাভ নেই। ব্যাস ট্যাংরা মাছগুলোকে না একদম হালকা করে ভেজে নেব, ওদিকে ভেজে তুলে এদিকে বেগুন, সজনে ডাঁটা, কারণ এখন সজনে ডাঁটা তো একদম বাজারে অ্যাভেলেবেল, আর একটু ঝিঙে, আর একটু আলু, টমেটো, আদা বাটা আর কাঁচা লঙ্কাটা কেটে কুচিয়ে ভালো করে ধুয়ে নেব। যে দেখুন না, বেগুনটা এখন কচি বেগুন, তাও বেগুনের মধ্যে পোকা হয়ে গেছিলো, ওটা বেছে ফেলে দিয়ে এবার ঝিঙেটা আমি কেটে নিচ্ছি। ঝিঙেটা কাটার পরে আলু টালু সব কিছু কেটে এরপরে চললাম কড়াইয়ের কাছে। কড়াইতে কিছুই না, তেল গরম করে তার মধ্যে একটু জিরে বা পাঁচফোড়ন যে যেটা দিতে পারেন, আমি অবশ্য জিরে দিয়েছি। আর আগে একটু সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিয়েছি, কারণ সজনে ডাঁটা আর আলুটা একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে। সবজিগুলো যদি আগে দিয়ে দিই তাহলে সবগুলো একদম ঘেটে হয়ে যাবে। আর কিছুই না, তারপরে সবজিগুলো ভালো করে ভাজার পরে উপরে টমেটো আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম, ওটা ভিডিও করতে ভুলে গেছি। আর একটু হলুদ দিয়েছিলাম শুধু রঙের জন্য, আর কিছুই না। এরপরে একটু কষানো হয়ে যেতে একটু ধনেপাতা দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে। তারপরে কষাতে থাকবো, ঠিক কষাতে যতক্ষণ না ওই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেলে দেখবো একটু ঠান্ডা জল বা গরম জল যে যেটা দিতে পারেন, আমি অবশ্যই ঠান্ডা জল দিয়েছিলাম, অত গরম জল করার মতো আমার টাইম ছিল না। এবার জলটা যখন টকবকিয়ে ফুটবে তখন এই মাছগুলোকে জলের মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে তারপরে আরও ভালো করে করতে হবে যতক্ষণ না ঝোলটা একটু মোটা হয়ে যায়, তারপরে নামিয়ে